তোমার সাহস তোরে আমার লাগছে বাড়ি আজকে শাস্তি হয়ে যাবে। আমি ভালো হয়ে গেছি, আমি আর এসব করি না। আরে বাবা আমার একটা হেল্প লাগবে আপনার। আমি এখন আর অপকর্ম করি না। তত বল তত তেল, চাচি আসেন। এই নেক্সট কে আছেন? আসেন আসেন খালা, মারে আর লঙ্গি কখন যে খুলে যায় বলা যায় না। এক একজন পাবে খালা। আছেন 2 লিটার একটি খেলে এই যে আসো আসো ছোট ভাই বন্ধু আসো মারো। ভাগ্য আর লুঙ্গি পাই দিয়ে দেন, অসুবিধা কি? এই যে ছোট্ট বন্ধু, এই এর জন্য তেল। আর কে আছেন? আর কেউ কি আছেন? খেলা লাগে কিন্তু ভাগ্য খুলতে সময় মানে জনপ্রিয় খেলা নাও তুমি মারো। এই আরো একটি সুযোগ রয়েছে তার জন্য মারো বল। আমি সব ঢুক ভাই কাম দাও লোকে সবাই দৌড়ে কই গেল? এই বারে বাচ্চা ভাই কে কদলা বুকা চুরি করছস? ওই যে দেন না ব্যাকবুক লয়ে দৌড়ে দিছে ওই হালাই তো ওই চুরি করছস, কাম শেষ হয়ে যাইতেছে। ঠ্যাঙে ব্যথা মুখে তো ব্যথা না। আমি যদি চিল্লে মানুষজন ডাইকা ওরে ধরি কেন ভাই? আমরা খেলা বুঝি না ভাই। আপনি ভিডিও করেন না, আপনি এক তুই তো আমার এই গ্রামের জিনিসপত্র জানছি। এই যে কোম্পানি বলো কোম্পানিটা স্পন্সর, সে নিজের টাকার কামটা শেষ করতে পারে। ওই চুরির টাকা থেকে আমার কমিশন দিবে, বুঝছ নাই? বাহ, ওরা যে এত বড় বাটপারি করতেছো এখন আমি এই কে কোথায় আছে? স্যার ওমা গো, করোনা থেকে দৌড়ি আরে শুনে আমি ভালো হয়ে গেছি, আমি আর এসব করি না। আরে বাবা আমার একটা হেল্প লাগবে আপনার। আমি এখন আর অপকর্ম করি না। এই গ্রামে যাই, সেই গ্রামে আপনি আমার আত্মীয় আগে জানলে এই রাস্তা দিয়ে আমি যাইতাম না। আমি এখন অপকর্ম করি। আপনার যে চেহারা মাশাআল্লাহ ফর্সা, আপনি যে ছোটবেলা থেকে কিন্তু আমি রাজি হইনি। কারণ আমার কাছে মনে হচ্ছে যে মিডিয়া নাকি টিকটকে দেখেন আমি কিন্তু কোনো দেখতে দেন বলেন কি ক্যারেক্টার। তুমি নাম এই সেরি আঠার মতো সারাদিন প্রেম ভালোবাসা আমি একটু ভালো মতো প্রেম টেম করতে পারি। ছেলে বন্ধু পর্যন্ত যদি তো আমার পিছে লাইগাই থাকে ওরে যদি আপনি পছন্দ না করে পছন্দ করবো না কেন? ছেলে তার পছন্দ আর আমার বোন আপনার টাকা দিব, আপনি কাজ করবেন আর আপনার পেমেন্ট কত এটা কোন কাজ। কিন্তু আমার পেমেন্টটা যে কত হইব এটা আমি এখন বুঝতেছি না, কারণ অ্যাক্টিং এর প্রতি আমার একটা অনুরোধ। আমি আপনারে ফোন দিয়া কমু কখন কই ফোন দিমুনে আমি। ঠিক আছে। এই স্বপ্নগুলি দেশের সবচেয়ে বড় সম্পদ। আমরা বিশ্বাস আপনি সেই হ্যাঁ, সেই কণ্ঠ আমি শুনি। আপনার কণ্ঠ কিন্তু মার্শাল। তুমি আরেকবার বলুন। তুমি একদম কলিজায় এসে লাগছে। আমার তো একবার আপনাদের দুজন নাস্তানাস্তি করতেছে, খুব তো বড় গলা করে বলতেন আপনার প্রেম করতেছে একটা ছেলের সাথে। না আব্বা, আমি তো এই ছেলেকে বাবা একই কথা কয়, প্রেম না তো প্রেম না হইলে আপনি অনেক কাজে করেন নাই। এখন দেখছেন আমার কথা ফললো তো। সুমি এটা সেই সব হ্যাঁ 1 মাস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই ছেলে তোমার নাম কি? করার কোনো দরকার নাই। মিতু ওকে নিয়ে আয়। আয় সুমিরে দুটো শর্ট থাপ্পড় দিব, আমি একটু মজা পাবো। হেরা তো বিয়ে ঠিক করে আনতাছিস। আচ্ছা আচ্ছা আমি বাড়িতে গিয়ে আমি কিন্তু বাকি টাকা দিব না। রফিক ছেলেটারে এমনি এই ফর্সা লম্বার প্রতি আমার একটা দুর্বলতা আছে। কেউ নাই চল মামা মামিও ছেলের কাছে পড়াশোনা না চাকরি? অনেক বড় চাকরি দেখাই তো মনে হয় বাটপারি করে খায়। কি রে মিতু, তুই ওই তোর থেকে বেশি দিন ধরে চিনি আর তুই ওই ছেলেকে দেখছিস আজ কর মাত্র 1 মাস তোর কাগানো আমাদের সুমি মা যত্ন কর যা। তুমি যা একটা কথা সাফ সাফ করে বলে রাখতেছি আমি, আমার আপনি শান্ত হন। আপনি যখন ওই নাম বাইরে চলে আপনি এরকম একটা ঝামেলার মধ্যে পড়ে যাবেন। আমি সরি। আপনি সরি দিয়ে আমি আপনি আমার কি বললেন? বোনের সাথে প্রেমের অভিনয় করুন যাতে সে ব্যস্ত থাকে। এখন বলতেছে আমার বলে আবার বিয়ে করতে হবে তার ঘাপলাস কি
ছোটবেলা থেকেই আমার বাড়ির সবার কাছে শুনি আমি লাস্ট ওরে অনেক ভালো পায়, সবসময় আমার খালি খোটা দেয়। লেগা সুমিরে বিব্রতি মানে জেলাস হইয়া আমি এক্সট্রা খাইবো, তারপর আমি একটু মজা পাবো, কিন্তু আমি বুঝি নাই করতেন না, এর লেগে আপনারা বলি নাই। আমি আসলে অনেক সরি। আমি আসি না করে দিতেছি। কে হলাইব? তোর দুলা ভাই পরিবারের সবাই কি মাইনা নিছে নাকি পলাইবো? আমি কিছু পলান টলান দরকার নেই, আমাকে পরিবারের সবাই মাইনা নিছে। এই যদি কাউ আধা ঘন্টা থাপড়াতে পারতাম আমার মাথা ঠান্ডা হইতো। সারা রাইতে আমি টেক কেয়ার করি কেন? কি তুই একটু ঠান্ডা খাইবেন কেন? ঠান্ডা লয় আর আরে আস মানে আমি আপনার আগায় দিব এইখান থেকে আপনারে বাজারটা করার জন্য। আরে কি কথা কম, মেজাজ মজ খুব খারাপ আছে। যেমনি হোক আমার গ্রাম তুই ফারুককে তুই এনে কি করতেছস? আমি সন্দেহ হচ্ছি যে আর আমার আমরা বলদ বানাই চিন্তাইছেন 50 টাকা বানাই গেছে। কি রে ফারুক, তুই তান্দ্রা তুই আমাদের কাজের লোক না ভাই, তুই তো আমার নিজের ভাইয়ের মতো। হুন্ডার হেলমেট কিনা দিবি, যদি হুন্ডা কিনে দিতেন তাহলে আমি ভাবি দেখতাম যে আপনাদেরকে ফলো দিয়ে দিব। চালাই দিই পারবি, বুঝছ নাই? বলদ দেখছেন আমাকে করে দিব। ও খালু কিরে মিতু বলাই যেতেছিস মানে? তুই আমি খেয়াল করছি ছোটবেলা থেকে তুই সুমির সমস্ত কিছু দখল আমি বিষয়টা দেখতেছি। ঠিক আছে, একটু ভালো করে ঘটনা আর কি, মাস দুয়েক আগে সে আমার মন চুরি কথা বলছে, কিন্তু সে সুমির সাথে কথা বলে ফেলছে, এইখানে একটা কনফিউশন হয়ে গেছে। আনিস ভাইয়া হিমি জান গই আই এম টার্জেন, আমি টার্জেন সেজেছি। আমি টার্জেন নইলে কি এগুলো শুনতে বাল্লা দিয়ে মিতু হ্যাঁ বলছি। কেন বলছো? পারস না, ওর মতো হাঁটতে পারছ না, হয়ে যাবে তখন হেরা কইব সুমির মতো জামাই খুঁজে আনতে পারস। এর লেগে আমি ঠিক করছি তুমি সুমিরা না। সেলিব্রিটি মনে হইতেছে। দেখো আনিস, আমারে তোমার একটা কি ঘড়ি রোলেক্সের ঘড়ি তার বড় মামা পাঠাইছে দুবাই থেকে, তারে নিজ হাতে দিয়ে তার জন্য আমি নিজের হাতে কেক বানিয়ে নিয়ে আসবো। আজ মাত্র ফেললাম, খাও না প্লিজ। এটা কোনো খাওয়ার জিনিস হলো? একদম বানিয়েছি, খাওয়ার খুব ভালো না। তাহলে তোমার জন্য একটা গিফট আছে, সেলফি 300। পাসওয়ার্ড খুলে দাও। এই কি কেক কইতে আনছিস? কি কইলি একটু আগে আমি শুনছি। এই তুই কে বললি এটা তোর বউ? এটা আমার বিয়ে। আর তুই এসেছি 250 টাকা দিয়ে, সেটাকে আমি নিজের চোখে দেখি নাই। একদম এই দোকানে তো সব উঠবার আগে আমি প্রশ্ন করে আমার স্বামী হবে। এই তোমার সাহস তোরে আমার লেকচার করি কে সাহস করে? তুই এই কাজটা কি করলো? সুমির সাথে মারামারি করলো দুই বোন। আরে আনিস তো আনিসের সাথে মারামারিটা কেন করলো? তোমার কি মাথা মুক্ত? এখন আনিস মিতুরে পছন্দ করে, দাওয়াত দেবো তোমার দাওয়াত দেবো। সুমি জানে না, ওর মা জানে না, আমি জানি না। নাই জানো আমার আপন ভাই হইয়া আমার সাথে সেইটাও তো তোমার একটু যাচাই করো কথা। তার কি কোনো ঠিক না? কিছুই জানো না, তোমার যখনই দেখি জানো না। বিয়ের জন্য তারা অন্ধ হয়ে গেছে। আমি ভাই কোনো কথা শুনতে পাবো? কিসের সম্পত্তি ভাগ করে দেবো? আমি একটা ভালো কাজ করতে চাই, তুমি সেখানের মধ্যে বাধা দাও। তাহলে তুমি আমার মেয়ের নিয়ে জীবন নিয়ে সিনেমিনি খেলতেছো। আচ্ছা ঠিক আছে, কি বলে তুমি ভাগ দিবা? দেখ রফিক, এই বিটাও বাপের অনুমতি নিয়ে বাসা করা আমার সম্পত্তি ভাগ করো। ওরে খোদা, তোর কাছ থেকে অনুমতিটা আমি তোমার কোনো কথা শুনবো না। আর নারে বাড়ি ঘর আমি আগুন জ্বালা দেবো। সেটাও যাবে না, তাহলে কি ওর বাড়ি ভাগ করে দাও না? দিবি। আনিস যেন সুমি ছাড়া আর কারোর সাথে মিশতে বড় ভাই প্লিজ। মিতু ছাড়া আর যেন কারোর সাথে কথা 50,000 পাবি, এদিকে আয়। আগুরে 50 তোর তো ঠিক আছে 1 লাখ টাকা দেবো। আয় ওদিকে আয়। 3 তারিখ দেখছো এই আদিল কারকো, আদিল কারকো তুমি নাই আর না। আমি লুটে আমি আনিসের সাথে মিতু তুমি প্রমাণ করছো। আরে কালাম ভালো আইয়ে আইয়ে তোমার কি মন খারাপ? বাড়িতে একটু গ্যাঞ্জাম হচ্ছে তো থাকবেই। নাই পিছনে হাত দাও ঘাড়ে। আবা আমি সরা ফেলছি। রে ফারুক, সে কাজের লোকের মতো করে থাকে। এখন আর কাজের ছেলে নেই। আমি ধরতাম না মানে কি?
আমি ছোট খালুকে চাকরি আমি নোট করতেছি। আব্বা ছোট খালু এখানে বসেন। এই দিকার ভাইয়া ওয়াও বিউটিফুল। আবার ব্যাপার স্যাপার রাখতে হবে বুঝছেন। একটু ব্যাট খান না, একটু ব্যাট খান। বাহ একটু ব্যাট দাঁড়ায় আপনার দিকে এভাবে ওয়াও বিউটিফুল। ওয়াও সুন্দর লাগছে। তোমার কি মন খারাপ? সোফা নিয়ে যাই। সোফা নিয়ে কই যাও? আমার ঘর, এই ঘরে যা কিছু আছে এইটা আমার জামাই কিনছে। সে তোমাদের যে ঘরে থাকো তোমরা, সেই ঘরে সমস্ত ফাইল না দিবা। খবরদার খবরদার আমার জিনিস আসবে না। কি ছোট ভাগ ভাগ করে। আর বাতাস করতেছো কেন? গরম নাই তো? তখন সাবান আপনার আলমগীর না, এটা হচ্ছে নীলা আলমগীর। হ্যাঁ হাত পাখার বাতাসে ঠান্ডা হয়ে গেছে। মুরগির মাংস। ওহ, মুরগির মাংস মাই ফেভারিট। আরে আর দেখা মজা লাগতেছে। জন্য নদী থেকে স্পেশালি মাছ উঠায় নিজের হাতে। আমি তোমাকে মুরগি তো সব সময় খাও। তুই আমার বাড়া প্লেটটা এনে সরাই দিবি। আমার রান্না করা নদীর মাছ জি না জি এখন ভাত খাইবো। তুই আনিস আমার থেকে বেশি দিনাস। আমি মুরগির মাংস আমার খাওয়া আমিও নিজের হাতে খাওয়া দিব। ছাতা আমি কি নার্সারি স্কুলের বাচ্চা নাকি? যাও না আমারে। আমাকে ভাতটা খাইলো না, সারাটা রাত না খেয়ে থাকবে। সারা রাত না খেয়ে থাকবো। তা আমি হ্যালো মিঠু, আমার তো পেট তো আমি নিয়ে আসতেছি। আচ্ছা ঠিক আছে, আসো। মিঠু মনে হয় ঘুমাইতেছে। মিঠু শাক শুননি মানুষের দিকে। তুমি এখানে বাংলাদেশ আনিস, তুমি সুমিকে জানিয়ে দাও। তুমি জানিয়ে দাও। তুমি আমি ফোর্স করতেছিস কেন? তুই খবরে খুব ভালো করেই জানি, এর জন্য ও আমার নাম বলবে। চার করে দুটি মনের দাবিদার। তুমি যদি আমারই না হবে মরুভূমি, আমি তুমি আছো এই হৃদয়ের মাঝে। আমি কালকে সকালবেলা তোমাদেরকে জানাবো আমি কাকে ভালো। সারা রাত ভাবো, সারা তা আমার চিন্তা করে তোর নাম কেন বলবে সকালবেলা? ওরকে মাথা নষ্ট হয়ে তোরে পায় তুই নিচে নাই মায়। এই তোমাদের কারো যাইতে হবে না এখান থেকে। আব্বা আম্মা কি হয়েছে? সুমি চিঠি লেখা গেছে। কি লাগছে? তোমরা আমার যে কয়দিন তোমাদের এইখানে ছিলাম খুব ভালো ছিলাম। আমি অভাবে পড়া এই ছেলে তো একটা বাটপার। ঠিক হইলো কত। খুব তুমি আমার ক্ষমা করে দাও।